গুড আফটারনুন। তো দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আমি পুজো করে উঠলাম, এইমাত্র পুজো করলাম। আর এই যে দেখো, যেহেতু এখন আমের সিজন, সেই জন্য রোজই ঠাকুরকে একটু আমি খাইয়ে দিচ্ছি। তো আজকে আম দিয়েই পুজো দিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, এই যে দুধ চাল কলা সব দিয়ে দিয়েছি। আর আমার পুজো কমপ্লিটও হয়ে গেছে। এই যে পাঁচালিও পরে নিয়েছি। তো চলো এখন পোশাকগুলো উঠিয়ে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে রান্না করতে। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা। আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার, তো পুজো করলাম। আর আমার এখানে পুজোর জায়গাটা একদমই ছোট, বুঝতে পারছো তো। তো পুজো করতে অনেকটাই কিন্তু কষ্ট হয়, তো এর মধ্যে বসেই পুজো করতে হয়। তো যখন উপরে চলে যাবো তখন ঠাকুরঘর তো আলাদা থাকবে, তখন আর কোনো অসুবিধা হবে না। আর সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি, এখন রোদ্রু নেই, ঝিরিঝিরি ঝিরিঝিরি এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। আর কাপড় চোপড় গেছে, স্নান ধান করে সকালের জলখাবার সব করে নিয়েছি, কিন্তু আমি কিছু খাইনি, যেহেতু বৃহস্পতিবারের পুজো দিব সেই জন্য আর কিছু খাইনি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো এখন চলো প্রসাদ উঠি, আগে রান্না বসিয়ে দিয়ে তারপরে কিছু একটা খাবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো কেমন যেন ঘোলা ঘোলা লাগছে দেখতে। তো চলো, গৃহপ্রবেশের দিন এগুলো বানিয়েছিল, হয়ে গেল। এই যে স্বস্তিকে এগুলো মানে ওয়ালে করেছিল, তো এগুলো এখনও আছেই। তো চলো আর বেশি বকবক করছি না, তাড়াতাড়ি করে এখন এগুলোকে উঠিয়ে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি পুজো টুজো করে উঠে তারপরে উপরে চলে এসেছি। আর যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো মিস্ত্রিটার কাজেই আসছে না, কারণ এত বৃষ্টিতে কী করে কাজ করবে। কাজ করছে আর সিমেন্টগুলো তোমার ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে, সেই জন্য কাজ এখন বন্ধ আছে। মোটামুটি তোমার হচ্ছে দোতলার উপরের প্লাস্টারগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বৃষ্টির জল জমে গেছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি চলছেই, কিন্তু বৃষ্টি আর থামার নামই নিচ্ছে না। সেই জন্য এখন আপাতত কাজটা বন্ধ থাকলো, তারপরে জানি না আবার কবে থেকে শুরু হবে, কারণ বৃষ্টিটা না কমা পর্যন্ত আর কাজ শুরু হবে না। আর এই যে দেখো বাইরে গরুগুলো যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আমি একটু উপরে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে, যে কীরকম বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন বৃষ্টিটা অনেক কম আছে, তাও তো পড়েই যাচ্ছে, বন্ধ তো আর হয়নি। এইভাবে আজ কতদিন ধরে আমাদের এখানে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখো বৃষ্টিতে চারিদিকের পরিবেশটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। বেশ ভালোই লাগে দেখতে না বাইরের পরিবেশটা বৃষ্টির দিনে, একদম মেঘলা মেঘলা অবস্থা। আর এই যে একটু উপরে আসলাম, হ্যাঁ উপরে এসে দেখি দেখো আমাদের ছাদে তো ছাদ ঢালাই হওয়ার পরে তো জল তো আর দিতেই হয়নি, জানো তো, বৃষ্টির জলে পুরো ছাদ একদম জলে জল হয়ে আছে। বেশ ভালোই লাগছে দেখতে। এবার আমাদের খাটনিটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, যেহেতু এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে মানে ছাদ ঢালাইয়ের পরে বৃষ্টি চলছে, সেই জন্য আর আমাদের ছাদে কোনো জল দেওয়ার দিতেই হয়নি, এত কষ্ট করতেই হয়নি, বৃষ্টিতেই হয়ে গেছে। আর দেখো আকাশ কিন্তু এখনও পুরো মেঘ আছে, তো যখন তখন আবার বৃষ্টি জোরে এখন তো হচ্ছে ঝিরিঝিরি, আবার মুষলধারে বৃষ্টি নামবে। তো এই বৃষ্টির দিন আসলে না কিছু কথা এখনও মনে পড়ে যায়। তো এখন আমি দেখো একটু বৃষ্টিতে ভিজতে আসলাম, এই কারণে ভিজতে আসলাম। আগে তো জানোই তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স, বৃষ্টিতে সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হতো, আর এখন সেই জিনিসটা করতে হয় না। সেই জন্য মনে হলো একটু বৃষ্টিতে ভিজলে ক্ষতি কী, সেই জন্য একটু উপরে ছাদে আসলাম, আসে একটু বৃষ্টিতে দেখো ভিজছি ছাদে এসে। আর মানে বৃষ্টিতে ভিজছির জন্য আমার ভালোই লাগছে, কিন্তু আবার ভয় পাচ্ছি যে ফোনটা ভিজে যাবে নাকি, ওই জন্য একটু টেনশন হচ্ছে ফোনটার জন্য। আর এই দেখো কি সুন্দর ছাদে জল আছে, জলটা পাড়াতেও বেশ ভালোই লাগছে। আর এখানে আমি কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে নিচে চলে গিয়েছিলাম। দেখো কতটা ভালো লাগছে না, চারিদিকের পরিবেশটা দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছিল। অনেকটা টাইমই আমি ছাদের মধ্যে ছিলাম, জলগুলো পাড়াচ্ছিলাম, তারপরে একটু ভিডিও করলাম তোমাদের সাথে।
তো চলো আর থাকবো না, এবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, একটা কাঁঠাল এনেছিলাম, 2-3 দিন হয়ে গেল। তো কাঁঠালটা না আজকে পেকেছে। তো ভাবলাম কি কাঁঠালটা যখন পেকেছে তো কাঁঠালটা একটু ঠাকুরকে ভোগ দেওয়া যায়। এটা কিন্তু আবার পরের দিন। আমি দেখো হাতের মধ্যে তোমার তেল মাখিয়ে নিয়েছি, কারণ কি বলো তো, হাতে তো কাঁঠালের আঠা জানোই তো। তো সেই জন্য পুরো হাতটাতে তেল মেখে নিয়েছি, নিয়ে তারপরে এই যে কাঁঠালের রোয়াগুলো বের করছি। দেখো রোয়াটা না খুব একটা যে কাঁঠালটা ভালো ছিল তা বলবো না, খারাপও বলবো না। আগে যে একটা কাঁঠাল খেয়েছিলাম ওটা পুরো মিষ্টি ছিল, এই কাঁঠালটা খুব একটা মিষ্টি নেই। তো এখন ঠাকুরের জন্য 2-4 কোয়া বের করে পুজো দিব, কারণ এবছর কাঁঠাল মানে যেহেতু আছে ঘরের আর নতুন ফল, তো ঠাকুরকে একটু দেওয়াই যায়, যেহেতু আজকে এখনই খুললাম। তো এর আগের দিনেরটা দিব বলেও দিতে পারিনি, অসুবিধা ছিল। তো সেই জন্য আজকে কাঁঠালটা দেখো রোয়াগুলো বের করে নিচ্ছি। আর কাঁঠাল আমি আগে একদমই পছন্দ করতাম না, এখন বেশ ভালোই লাগে। আর মাম্মামও খুব ভালো খায় কাঁঠাল, ও খুব পছন্দ করে কাঁঠাল। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর অন্য ফুল পাইনি, শুধু গেন্দা ফুল দিয়েই সাজিয়েছি। আর এই যে দেখো কাঁঠাল দিয়েই পুজো দিলাম আজকে। তো পুজো দেওয়ার পরে না সত্যি মনটা একটু অন্যরকম লাগে, মনটা বেশ ভালো ভালোই লাগে, খুশি খুশি লাগে। তো চলো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাবাড়িটা ঝটাফট করে নিই, করে তারপরে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা। তো তোমাদের হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আর মানে কিছু আজকে তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না, মানে টাইমই হয়ে ওঠে না, এত ব্যস্ত এত ব্যস্ত। তো কাঁঠালটাকে ভাঙলাম, দেখো ওখানে আছে। আর এই যে 2টো চালের বস্তা নিয়ে আসা হয়েছে, একটা আমাদের, নিচের চালটা আমাদের, আর উপর চালটা আমি যেই বাড়িতে ভাড়া থাকতাম তো ওই বাড়িতে তো ছেলেকে দিয়ে পাঠাবো। তো আজকে সারাদিন এত বৃষ্টি এত বৃষ্টি, সেই জন্য চালটা না পাঠাতেই পারিনি। তো চালটা কালকে পাঠিয়ে দেবো, কালকে যদি বৃষ্টি না হয়। আর আজকে তো জানো তো সেই সকাল থেকে তোমার সন্ধ্যা পর্যন্ত পুরো বৃষ্টি হয়েই গেছে, এখন একটু বৃষ্টিটা কমেছে। আর এই যে দেখো ঋষি এসেছে, আর এই যে মাম্মা, মেয়েরা দুজন এতক্ষণ খেলা করছে। এদিকে ঋষি, কেন আর খেলবি না? আর খেলবি না? 10টা বাজে। আর খেলবি না? 10টা বাজে। 10টা বেজে গেল? হ্যাঁ। স্কুল আছে কালকে, তো বন্ধ শনিবার। কালকে তো শনিবার, খেলে যাস কালকে। কালকে খেলে যাস, কালকে ওরও স্কুল বন্ধ, সকালে টিউশন আছে, তাই না? আর এই যে মাম্মাম এখন মাম্মামের ফ্রেন্ডের সাথে খেলছিল ওই ঘরে, আর আমি ছিলাম দোকানে। আর এই বেলাটা বৃষ্টিটা কমেছে, এই বেলাতে আর বৃষ্টি হচ্ছে না, এই বেলা একদম বৃষ্টি নেই। এই বেলা বলতে এই 1 ঘন্টা হলো বৃষ্টিটা কমেছে। আমি যখন দোকানে যাই তখনও পুরো বৃষ্টি হচ্ছিল। আর মাম্মামকে দেখো, মাম্মাম এখন এসে আমার কাছে একটু শুয়ে পড়লো। আর কালকে ঘুম, কালকে হচ্ছে টাকাটা না, কালকে তোমার মাম্মামের শুধু বাংলা পড়া আছে, আর এই ম্যামের পড়া নেই, আর স্কুলও নেই। কাল পরশু 2 দিন স্কুল বন্ধ আছে। পরশুদিন তো আমার রথের মেলা আছে, তো পরশুদিন আমার রথ আছে। তো স্যার নাচ করাবে কি না এখনও তো মানে মেসেজ করেনি। তো রথের মেলাতে সেরকমভাবে আমাদের যাওয়াও হয় না। তো দেখি এবার যদি পারি একটু রথের মেলা মাম্মামকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর জানো আমার না একটা বন্ধু আছে, ওই বন্ধুর সাথে আমি রথ করব। রথ টানবো। আমি রথ কিভাবে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তো চলো এখন ঘরে একটু কিছু কাজকর্ম করি, বিছানা টিছানাগুলো একটু ঝাড়াঝাড়ি করি। আর ছেলের বিছানায় তো সব সময় এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখে, সবসময় গোছাতে গোছাতে আমি পাগল হয়ে যাই, কোনো সময় একটু গুছিয়ে রাখবে না, সবসময় শুধু ছড়িয়ে রাখবে ছড়িয়ে রাখবে। তো চলো কাজগুলো করে নিয়ে আবার আসছি পরে। তো বন্ধুরা দেখো, একটা বড় তোমার 1 কেজির গ্লুকন্ডি নিয়ে এসেছে। তো গ্লুকন্ডি দুপুরে হাজব্যান্ডকে দিয়েছিলাম খেতে, তারপরে গ্লুকন্ডিতে যে ডিব্বাটাতে ঢালবো ঢালাই হয়নি, মানে মনেই ছিল না, সময়ও হয়ে ওঠেনি। তো এখন মনে পড়লো এটাকে ঢেলে দেই, ঢেলে না দিলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এখন এটাকে দেখো ডিব্বাতে ঢেলে রাখছি। তো চলো ডিব্বাতে ঢেলে রেখে পরে আসছি আবার তোমাদের সামনে। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে আবার পরের দিন সকাল। তো এখন তো বুঝতেই পারছো ভিডিও করার সেরকম আর কোনো মনও নেই, ইচ্ছেও নেই, সেই জন্য ভুলেই যাই ভিডিও করার কথা। তো পরের দিন সকালে উঠেও একই অবস্থা, মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি আবার ব্রাশ করা করতে করতে একটু উপরে আসলাম, দেখি কেমন বৃষ্টি হচ্ছে আর কেমন, সেই জন্য উপরে এসে
যেহেতু মোবাইলটা হাতে করে নিয়ে এসেছিলাম, সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই কীরকম বৃষ্টি হচ্ছে। আর পুরো দমে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমার ঘরে মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রাশ করে কাপড় কেচে স্নান করে আবার পুজো দিব। তো বৃষ্টিতে দেখো চারিদিকটা কেমন অবস্থা, কী অবস্থা। আর এই যেখানে আমার তুলসী গাছটা এখানেই রেখেছি, আবার যখন মিস্ত্রিরা কাজ করবে আবার একে সরিয়ে রাখতে হবে অন্য কোথায়ও। এখানে না রৌদ্রও পায়, আবার বৃষ্টির জলও পায়, আলো হাওয়া বাতাস পায়, সেই জন্য এখানেই রেখেছি। গাছটা ভালো হবে। আর এই দেখো চারিদিকটা দেখো বৃষ্টিতে বৃষ্টিতে একদম শেষ হয়ে যাচ্ছে। কত বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বছরে মনে হচ্ছে কি বৃষ্টিটা বেশি হচ্ছে, একবারে মনের সুখে বৃষ্টিটা হয়েই চলেছে। বৃষ্টিটা থামার আর নামই করছে না, এত বৃষ্টি। তোমাদের কার কার ওখানে এরকম বৃষ্টি হচ্ছে রোজ রোজ কমেন্টে জানিও তো বন্ধুরা। আমাদের এখানে এমন কোনো দিন নেই যে আজকে বৃষ্টি হচ্ছে না, রেগুলার বৃষ্টি। আর বৃষ্টিতে মানে আর কি বলবো, বৃষ্টিতে আর ভালো লাগছে না। তাও একদিকে রক্ষা, বৃষ্টিতে এখন আর ভিজতে হয় না, সেই জন্য ধরো অতটা আর খারাপ লাগছে না। শুধু একটু দোকান বাজার ঘাট গেলেই তো বৃষ্টিতে ভিজতে হবে, তাছাড়া তো আর বৃষ্টিতে ভিজতে হয় না। আর এখানে দেখো বাড়ির সামনে নোংরাগুলো জমিয়ে রাখা হয়েছে, তো এখনও নোংরাগুলো কর্পোরেশন থেকে উঠাতেই আসে না। তো সব কিছু জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনও আসেনি উঠাতে, জানো তো কবে আসবে উঠাতে কে জানে। তো চলো এবার দেখো উপরের ছাদটাতে চলে এসেছি। উপরের ছাদে এসেও দেখো ভিউজটা খুব সুন্দর লাগছে না দেখতে। তো চলো আর বেশি বকবক করছি না, এবার নিচে যাব। নিচে গিয়ে এখন সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। তো চলো বন্ধুরা, কেউ স্কিপ করো না, সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা। তো চলো দেখতে থাকো। আর যারা যারা লাইক দাওনি তারা ঝটাফট একটা করে লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের কাছে কতটা দামি সেটা তো জানোই। আর এই দেখো চারিদিকে শুধু কাপড় মেলে রেখে দিয়েছি, মাম্মামের স্কুল ড্রেসগুলো যে ধুয়েছি চারিদিকে, এইদিকে কিছুটা দড়ি বেঁধেছি, ওইদিকে কিছুটা দড়ি বেঁধেছি। যেহেতু এখন কাপড় তো রোদ্দুতে দেওয়ার কোনো সিনই নেই, শুকোবেই না। এখানেই না আমার সব কাপড় চোপড়গুলো না শুকিয়েই যায়, কোনো অসুবিধা হয় না, সব একদম ভালোভাবেই শুকিয়ে যায়। তারপরে চলে এসেছি বন্ধুরা দেখো রান্না করতে। এখানে তোমার হচ্ছে মশলাটা করে নিচ্ছি। আজকে সকালে জলখাবারে কি করব চলো তোমাদেরকে দেখাই। আজকে কি করব, আজকে হচ্ছে কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরের ঘুগনি করব, সেই জন্য একটু মিক্সিতে মশলা করে নিচ্ছি। আর এখানে মাম্মা মামাকে ভিডিও করে দিচ্ছে। তো মাম্মা নিজে থেকে এসে বলছে মা একটু ভিডিও করব, আমি ঠিক করো। আর এই যে দেখো তোমার কড়াইয়ে আলু আর মটরটা বসিয়ে দিয়েছি, টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো আর ফটাফট রান্নাটা করে নিই। এটা সকালে জল খাওয়ারের জন্য করছি, তো সকালে জল খাবারটা খেয়ে তারপরে সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, আমার সাথে থাকতে হবে আর একটা করে লাইক দিয়ে দিতে হবে। আর এখানে দেখো তোমার লঙ্কা আদা সব নিয়েছি, এটাকেও এখন পেস্ট করব। প্রথমে জিরেটাকে একটু ভেজে নিয়েছিলাম, ওটাকে গুঁড়ো করলাম, গুঁড়ো করে তারপরে এই যে লঙ্কাটা দিয়ে এখন পেস্ট করে তারপরে ঘুগনিটা করব। তো মটরের ঘুগনিটাই না আমাদের ঘরে সবাই পছন্দ করে, কিন্তু এই কাবলি চানা বলো গুড়ি চানা বলো, তার থেকে সবচেয়ে মটরের ঘুগনিটাই বেশি সবাই ভালোবাসে খেতে। তো চলো আবার মশলাটা করে নেই, করে তারপরে ঘুগনিটাতে দিয়ে দিই, দিয়ে ফটাফট রান্নাটা কমপ্লিট করে নিই। আর বৃষ্টির দিনে দেখবে যত তাড়াতাড়ি রান্নাবাড়ি কমপ্লিট করে একটু ঘরে বসবে ততই ভালো লাগে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে না, আর আমাদের ঘরে কেউ খিচুড়ি খেতেই চায় না। আর আমার তো মনে হয় শুধু একটু খিচুড়ি করি, এই বৃষ্টির দিনে কী মাছ মাংস কী এগুলো খাবো। শাক সবজি তো খেতে ইচ্ছে করে না, মনে শাক দেখলে ভয় লাগে যে ভিতরে কোনো নোংরা টোংরা থাকবে নাকি, পোকামাকড় থাকবে নাকি, এটাই ভয় লাগে। তো দেখো আমার মশলা করা হয়ে গেছে। তো চলো এবার ঘুগনিটা ফটাফট করে নিই, করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ঘুগনিটা কেমন হয়েছে। তো চলো তোমরাও দেখতে থাকো বন্ধুরা।
তারপরে দেখো বন্ধুরা, ঘুগনি আমার কিন্তু হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি লুচি। ঘুগনি করেছি তো সেই জন্য মনটা আবার লুচি লুচি বলছিল। তো আবার ঝটাফট আটা মেখে নিলাম, নিয়ে তারপরে লুচিটা করে নিচ্ছি। তো সকাল সকাল লুচি আর ঘুগনি খেতে কার না ভালো লাগে, তাই না বলো? তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো লুচি আর ঘুগনি খেতে বেশ ভালো লাগে, মাম্মামও খুব পছন্দ করে, কিন্তু মাম্মাম ঘুগনিটা ঝাল হলে একদম খেতে পারে না। এই দেখো আমার ঘুগনির কালারটা দেখো, দারুণ এসেছে। এই যে বেশি ঝোলঝোলও করিনি আর বেশি একদম পাতলাও করিনি, এখনও গরম আছে, ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। কিন্তু ঘুগনিটা না বন্ধুরা খেতে বেশ ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। আর আলুটা যে সিদ্ধ করেছিলাম না, ওটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম, সেই জন্য আরও ভালো হয়েছিল। তো চলো আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নিই, ভেজে ঘুগনি দিয়ে খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আসছি। তো বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে।